দুপুরবেলা তরকারিতে লবণ একটু বেশি হওয়ায় শাশুড়ি মা ভরা মজলিসে এই তরকারির বাটিটা আমার উপর ছুঁড়ে মারলেন। আর চাচি শাশুড়ি তখন বললেন, এ কি করলেন ভাবি? আমার শাশুড়ি মা বলল, যা করেছি ভালোই করেছি, দেখতে পাওনি? ওকে শিক্ষা দিয়েছি, শিক্ষা। বারবার বলেছি বাড়ি ভরা মেহমান, খাবার যেন ঠিকঠাক ভাবে রান্না করে, তারপরেও তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী এই কথাগুলো শুনে চুপচাপ তার রুমে চলে গেল। আমার ননদ 6 মাসের গর্ভবতী, সে মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য কেউ রান্না করে? তোমার রান্না করতে যদি এতই কষ্ট হতো তুমি আমাকে বলতে, দরকার পড়লে আমি রান্না করতাম। আমার চাচি শাশুড়ি তখন ধমক দিয়ে বলল, তুমি ছোট মুখে এত বড় বড় কথা বলছো কেন? আমি 2 দিনের জন্য বেড়াতে এসেছি, একবারের জন্যও কিন্তু বউকে বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্ন করতে করতেই তার দিন চলে যায়, মেয়েটাকে একটু ভালোভাবে খেতেও দেখি না। কথা শুনে আমার শাশুড়ি বলল, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে চিনো না, তাই জন্মের পরপরই তো মাকে খেয়েছে। আমি আর কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে নিজের বেডরুমে চলে আসলাম। এসে দেখি আমার স্বামী খবরের কাগজ পড়ছে। আমার স্বামী একজন চুপচাপ গম্ভীর মানুষ, সে সব সময়ই এমন থাকে। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি খেলাম না, আমার কি হলো না, এ ব্যাপারে তার খেয়াল নেই বললেই চলে। আমার স্বামী আমাকেও মাঝে মাঝে অনেক কড়া কড়া কথা বলে, তার বন্ধু বান্ধব নাকি শ্বশুরবাড়ির টাকায় চলে। এমনকি আমার দেবর কিছুদিন আগে বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি থেকেও ওটা পাঠায়। আমার স্বামী আমাকে বলল, কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে আছো কেন? আমাকে কি আগে কখনো দেখোনি? আমি বললাম, না, তোমাকে তো দেখেছি, আগে যেমন ছিলে এখন ঠিক তেমনই আছো। কথা শুনে আমার স্বামী বলল, কি মনে করেছো আমি কি বোকা? তুমি কি বোঝাতে চাইছো আমি কি বুঝতে পারছি না? দেখো, আমার মায়ের নামে কোনো নালিশ করতে আসবে না। আমার মায়ের কথাই এই সংসারের শেষ কথা, আমার মায়ের কথাই এই সংসার চলে। আমি আমার স্বামীর এই কথাগুলো শুনে কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপর রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মনে পড়ছে অতীত আর বর্তমানের কথা, আমার উপর হয়ে যাওয়া নির্মম অত্যাচারের কথা। হঠাৎ করে আমার ননদ পেছন থেকে এসে বলল, সন্ধ্যা তো হয়ে গেল, এত ননির পুতুল হলে হবে? বাসনগুলো সব পড়ে আছে, সবগুলো তেজে পরিষ্কার করে রান্নাঘরের দিকে যাও এবার। আমি আমার ননদের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হলো। আমি আমার চোখের জল লুকাতে চাইলাম, কিন্তু আমার চাচি শাশুড়ি বুঝতে পারলো আর আমার চোখের জল মুছে দিয়ে বলল, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছ ডালপালাও শক্ত হয় না। আমি তোমার সবকিছুই বুঝতে পারছি বৌমা, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না। আসলে তোমার স্বামীকে কোনটা উচিত কোনটা উচিত না সেটা শেখাতে হবে। সত্যি বলতে গাছের গোড়াটা শক্ত করতে হবে। গাছের গোড়া শক্ত হলেই তো তুমি সুস্বাদু কিছু আশা করতে পারবে। আমি সেই দিন আমার চাচি শাশুড়ির কথা কিছুটা হলেও বুঝতে পারলাম যে আসলে তিনি আমাকে কি বোঝাতে চাইছেন। আমার চাচি শাশুড়ি এই কথা বলে মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আজকে রাতে গাছের গোড়ায় পানি দিব, যাতে গোড়াটা একটু শক্ত হয়। আমরা 2 জন পাশাপাশি শুয়ে আছি, আমি আমার স্বামীর দিকে নয়, উল্টো পাশে শুয়ে আছি। হঠাৎ করে আমার স্বামী তার দিকে অর্থাৎ তার বুকের কাছে আমাকে টেনে নিতে চাইলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে দিলাম। আমি বুঝতে পারছি আমার স্বামীর মনে কামনা বাসনা জাগছে। তো আমার স্বামী আমাকে বলল, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? আমার স্বামী আমাকে বলল, কি ব্যাপার, কি হয়েছে, কাছে আসছো না কেন? আমি আমার স্বামীকে বললাম, দেখো, তোমার যেমন মনের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা আছে, তেমন আমারও আছে। দিনের বেলায় মনের ক্ষুধা মিটিয়ে এখন দেহের ক্ষুধা মেটাতে এসেছো। আচ্ছা, দুপুরে যে এত বড় একটা ঘটনা ঘটলো, একবারও কি জিজ্ঞেস করেছিলে আমি খেয়েছি কিনা? আমার স্বামী এর কথা শুনে চুপচাপ বসে আছে। আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা, আমার মনে হয় তুমি আমাকে শুধু ভোগের পণ্য মনে করো। আমার কোনটা লাগবে, আমি কোনটাতে খুশি, কোনটাতে কষ্ট, খেয়েছি কিনা, তার সবকিছু কোনো দিন জানার প্রয়োজন বোধ করো না। যখন আমাকে তোমার প্রয়োজন হয় তখন শুধু তুমি আমার কাছে আসো। আমার স্বামী আমার কথাগুলো শুনে চুপচাপ বসে আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তোবা গাছের গোড়ায় কিছুটা হলেও পানি পড়েছে। আমার স্বামী আমার সব কথাগুলো শুনে চুপচাপ বসে তারপর শুয়ে পড়লো, কোনো কথা বলল না। সারা রাত আমি আর কোনো কথা বলিনি, সে আমাকে ছুঁয়েও দেখেনি। পরের দিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে খাইতে বসলো, আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিতে লাগলাম। খাবার নিয়ে আমার স্বামী চেয়ারের কাছে গেতেই আমার স্বামী বলল, তুমি আজকে আমাদের সাথে বসো, একসাথে খাবে। আমার হাতটা ধরায় আর আমাকে খাবার খেতে বলায় সবাই বেশ অবাক হয়ে গেল। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তখন আমার ননদ বলল, ভাইয়া, তোর চোখে কি ছাড়ি পড়েছে? দেখতে পারছো না এখানে আর কোনো চেয়ার নেই? আমার স্বামী একথা শুনে বলল, যদি এখানে কোনো চেয়ার নাই থাকে তবে তোমার আর আমার খাবার নিয়ে চলো বেডরুমে, তুমি আর আমি একসাথে বসে খাবো। আমার স্বামীর মুখে একথা শুনে আমার শাশুড়ি হঠাৎ করেই বলে উঠলো, দিন দিন দেখছি বউয়ের প্রতি তোর মায়া ভালোবাসা বেরিয়ে গেল। আমার শাশুড়ি বলল, আমরা খাওয়া শেষ করার পরেই তোর বউ তো খেয়েই নিবে, এতই করার কি আছে?
আমার স্বামী বলল, মা ও সারাদিন অনেক বেশি কাজ করে, আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আমরা কখনোই তার কথা চিন্তা করি না সে খেয়েছে কিনা সেই দিকে খেয়াল রাখি না। আমরা যার যার মতো যা লাগবে সব খেয়ে চলে যাই। এরপর থেকে আর এমন হবে না, এখন থেকে সে আমার সাথেই খাবে। আমার ননদ বলল, ভাইয়া তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস, চুপচাপ খেয়ে অফিসে চলে যা। আমার স্বামী বলল, আর এতদিন বাড়াবাড়ি করিনি, তবে ভাবছি এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা এতদিন যে অন্যায়গুলো ওর সাথে করেছিস এই অন্যায়গুলো আমি আর হতে দেব না। এই কথা বলে আমার স্বামী আমার হাত ধরে ভাতের প্লেট নিয়ে বেডরুমে চলে গেল। আমার শ্বশুর তখন আমার চাচি শাশুড়িকে বলল, আমার বোকা ছেলেটার মাথায় এবার বুঝি ভালো একটু বুদ্ধি এসেছে। তখন আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ি হাত ধরে বলল, তোমার এই সংসারে সমস্ত খরচ তো তোমার ছেলে দেয়, তাই না? আমার শাশুড়ি বলল, হ্যাঁ। আমার চাচি শাশুড়ি বলল, এখন যে অবস্থা দেখলাম আমার তো মনে হয় কিছু হলে সে তার বউ নিয়ে আলাদা বাসায় উঠে যাবে। তারা যদি আলাদা হয়ে যায় তখন আপনি কি করবেন ভাবি? নতুন আইন হয়েছে শুনেছি, কোনো বউ বা তার স্বামী যদি আলাদা থাকতে চায় তাহলে বাবা মা যদি বাধা দেয় তাহলে তাদের উপর মামলা করা যায়। আমার চাচি শাশুড়ির মুখে এই কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তায় বিব্রত হয়ে গেল। রাতে খাবারে আমার ননদের স্বামীর পাশে আমার ননদ বসেছিল। আমার ননদের স্বামী খাবার খাওয়ার সময় ভাতে এক টুকরো পাথর পায়। হঠাৎ করে আমার ননদকে বলে, তোমার ভাবিকে ডাক দাও। ননদ বলছে, ভাবিকে কেন? বলছে, ভাবিকে ডাক দিতে বলেছি, ডাক দাও। হঠাৎ করে ননদ ভাবি ভাবি বলে চিৎকার করতে লাগলো। আমি ড্রয়িং রুমে গিয়ে বলতে লাগলো, ভাতের ভিতর পাথর পায়, তরকারিতে লবণ বেশি দেন, আজকাল তরকারিতে কোনো স্বাদ পায় না, আপনার সমস্যাটা কি? ভাতের ভিতর পাথর আছে কিনা তা দেখতে পারেন না? হঠাৎ করেই আমার শাশুড়ি আমার পেছনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? আমার ননদ বলল, দেখো মা, একটু শান্তিতে যে ভাত খাবে সেটারও সুযোগ নেই। যে বসছিল তোমার জামাই, হঠাৎ করেই ভাতের ভিতরে পাথর পাওয়া গেছে, আজকাল তোমার বৌমা কি যে রান্না করে। এই কথা শুনে আমার শাশুড়ি জোরে জোরে বলতে লাগলো, তুমি কতটা দায়িত্বশীল আর তোমার বউ কতটা দায়িত্বশীল সেটা ভাবো আগে। বিয়ের পর থেকেই তো বউকে আমাদের বাড়িতে রেখেছ। আমি কিংবা তোমার বউ কখনোই তো ওকে কোনো কাজে সাহায্য করি না, চাইলেই তো আমরা পারি ওর চালগুলো একটু পরিষ্কার করে দিতে। এখন থেকে নিজের চরকায় সবাই নিজে। আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমার এই সব কিছুর পরিবর্তন হয়েছে একজনের জন্য, তিনি হলেন আমার চাচি শাশুড়ি।